নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাই এই বিষয়ে আমাদের চ্যানেলে এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিল। সে আমাদের কাছে এটাই জানতে চেয়েছে যে দিদি ভাই, তুমি যে বলছো যিশু ঈশ্বরের পুত্র, তাহলে আমাদেরকে একটু জানাবে এই ঈশ্বর আসলে কে? তো এটাই আমরা আজকে আলোচনা করতে চাই যে ঈশ্বর আসলে কে। আর সেই বোনকে উদ্দেশ্য করে আমি তোমাদের সবাইকে এই উত্তরটা জানাচ্ছি। দেখো, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আজ আমরা দেখতে পাচ্ছি, এই যে জগতের বুকে আমরা সবাই এত খোলা মেলা ভাবে জীবনযাপন করছি, এবং এই পৃথিবীর বুকে আজ যা কিছু রয়েছে সেই সবকিছু যার দৌলতে হয়েছে, সেই তিনিই হলেন ঈশ্বর। এই ঈশ্বরকে যদিও আমরা কেউ কখনো চোখে দেখিনি বা তাকে আমরা এইভাবে ছুঁতেও পারিনি, তবু আমাদের মনের একটা বিশ্বাস যে এক অদৃশ্য শক্তি যাকে আমরা ঈশ্বর বলে মানি, তিনি সত্যিই আছেন। কোথায় আছেন? তিনি আছেন স্বর্গরাজ্যে। আদিকাল থেকেই তিনি রয়েছেন। আর সেখানে তিনি কিভাবে রয়েছেন জানো? সেখানে তিনি রয়েছেন আত্মা রূপে। আর এই ঈশ্বর পিতার আত্মার জ্যোতিতেই সমস্ত স্বর্গরাজ্য হয় আলোকিত। স্বর্গরাজ্যে ঈশ্বর পিতার একটা নিজস্ব সিংহাসনও রয়েছেন। আর ঈশ্বরের এই সিংহাসনের সামনে রয়েছে 4 ধরনের প্রাণী এবং 24 জন প্রাচীন, যারা সর্বদাই ঈশ্বরকে ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছেন এবং ঈশ্বরের সামনে সর্বদাই ঈশ্বরের প্রশংসা গান গাইছেন। আর ঈশ্বরের এই সিংহাসনের ডান পাশে ছিলেন তাঁর প্রিয় পুত্র যীশু খ্রিস্ট। আর এমন সুন্দর স্বর্গীয় পরিবেশটাকে সর্বদাই আনন্দে মাতিয়ে রাখতেন একদল বিরাট সংখ্যক স্বর্গদূতের দল। কিন্তু স্বর্গে এমন সুন্দর পরিবেশ থাকার সত্ত্বেও ঈশ্বরের মনটা না সব সময় চিন্তায় ভরা থাকতো এই জগতে আমাদের মতো পাপী মানুষদের চিন্তায়। কারণ ঈশ্বর তাঁর নিজের প্রতিমূর্তিতেই আমাদেরকে সৃষ্টি করেছিলেন, এই জন্য যাতে ঈশ্বর আমাদেরকে সন্তান রূপে কাছে পেতে পারেন আর বন্ধুর মতো আমাদের সাথে মেলামেশাও করতে পারেন। কিন্তু ঈশ্বরের এত সুন্দর উদার মনোভাব এবং ঈশ্বরের মানুষের প্রতি এত স্নেহ ভালোবাসা, এইগুলোর কোনো কিছুরই মূল্য দিল না এই পৃথিবীর মানুষ। শুধুমাত্র ঈশ্বরের চিরশত্রু শয়তানের চক্রান্তে পড়ে, তারা শয়তানের চক্রান্তে পড়ে শুধু যে ঈশ্বরকে সম্মান করেনি, গৌরব করেনি তা নয়, তারা কি করেছিল? ঈশ্বরকে ঈশ্বরের নিজের স্থান থেকে বঞ্চিতও করেছিল। আর সেই ঈশ্বরের স্থানে কাদেরকে বসিয়েছিল জানো ভাই বোন? ঈশ্বরেরই সৃষ্ট জিনিস, যেমন পশু পাখি, মানুষের মানে সব ধরনের জীব জন্তু, এইগুলোকে মূর্তি বানিয়ে, মানে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে মানুষ তার সৃষ্ট জিনিসগুলোকে নিয়ে সেই সৃষ্টিকর্তার আসনে বসিয়েছিল। আর মানুষের এই ব্যবহারের জন্য ঈশ্বর সত্যি মনে ভীষণ দুঃখ পেয়েছিলেন। তাই তিনি পাপী মানুষদের উদ্দেশ্যে এই কথাই বলছেন যে ওগো পৃথিবীর সকল মানুষ, দেখো আমি যে শুধুমাত্র তোমাদের সৃষ্টিকর্তা তা নয়, আমি তোমাদের আত্মিক পিতাও বটে। আর ঠিক এক যোগ্য পিতার মতোই আমি তোমাদের সাথে ব্যবহার করে চলেছি। এক পিতা যেমন তার সন্তানকে সর্বদাই আঁকড়ে আঁকড়ে রাখে, আমিও তো ঠিক সেইভাবেই তোমাদেরকে আমার কাছে কাছে করে রেখেছি এবং তোমাদের দৈনন্দিন জীবনের যা কিছু প্রয়োজন সেই সবকিছু আমি তো তোমাদেরকে জুগিয়ে যাচ্ছি। এমনকি তোমরা বিপদে আপদে পড়লে সেই সমস্ত রকম বিপদ ক্ষতির হাত থেকে আমি তো তোমাদেরকে রক্ষা করি। তাহলে বলো না, আমার মধ্যে তোমরা এমন খারাপ কি দেখলে যার জন্য তোমরা আমাকে আমার স্থান থেকে সরানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়েছো? আচ্ছা, তোমরা একটু ভালো করে ভেবে বলো তো, এই জগতে যিনি তোমাদের জন্মদাতা পিতা, সেই পিতার স্থানটা তোমরা কি কখনো অন্য কাউকে দাও? নিজের পিতার মর্যাদা তোমরা কি কখনো অন্য কাউকে দিয়েছো? না তো। তাহলে আমার সাথে তোমরা কেনই আচরণ করছো? এটা তোমরা করো না। এটাই হচ্ছে ঈশ্বরের বক্তব্য। তাই ঈশ্বর পিতার এই সুন্দর কথাকে মাথায় রেখে আমি তোমাদেরকে এটাই বলছি, দেখো প্রিয় ভাই বোন, যখন আমরা ঈশ্বরকে চিনতাম না, জানতাম না, ঈশ্বরের সত্য পরিচয় সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, তখন আমরা অনেক ভুল করেছি। ঈশ্বরের স্থানে আরো অনেককে আমরা ঈশ্বর ভেবে সম্মান দিয়েছি। কিন্তু আজ যখন আমরা ঈশ্বরের প্রকৃত সত্য পরিচয়টা কি জেনে গেলাম, তখন
আমরা যেন আর ঈশ্বরকে ঈশ্বরের স্থান থেকে সরিয়ে সেই স্থানে ঈশ্বর বলার অন্য কাউকে যেন না বসাই। সত্যি এটা আমাদের পক্ষে খুবই অন্যায় কাজ হবে। হ্যাঁ, তো যাই হোক, এটাই তোমাদের যে প্রশ্ন ছিল যে ঈশ্বর আসলে কে, এটাই হলো আমার উত্তর। এতক্ষণ আমি তোমাদেরকে যেটা বোঝালাম, এটাই হলো ঈশ্বরের ভিতরের এবং বাইরের প্রকৃতভাবে সত্য পরিচয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থেকো। নমস্কার।